সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাত ইসলামী আমাদেরকে বলেছিল তারা দেশে সৎলোকের শাসন দেবে, ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করবে। কিন্তু আমি যদি বলি এই সৎ, ন্যায় এবং ইনসাফের প্রাথমিক উপাদানটা কি? নিশ্চিতভাবে সত্য কথা বলা। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি জামাতের কোনো কোনো নেতা মিথ্যা কথা বলছেন, এমনকি সংসদে দাঁড়িয়েও একইভাবে মিথ্যা কথা বলছেন। আমি সেসবের উদাহরণ দেব। জামাত যখন সততা, ন্যায়ের কথা, ইনসাফের কথা বলল, বাংলাদেশের মানুষ ভেবেছে আমরা একটু ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলকে ভোট দিয়ে দেখি। তারপর জামাত তাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে। আসনও সবচেয়ে বেশি পেয়েছে। তাদের জোট ৭৭টি আসন পেয়ে সংসদে গেছে। কিন্তু আমরা সংসদে দেখলাম তাদের কোনো কোনো নেতা যে ন্যায়ের কথা তারা বলেছেন, তাদের দল থেকে যে ইনসাফ এবং সততার কথা বলা হয়েছে সেগুলো মানাই হচ্ছে না। একজন এমপি আব্দুল মুন্তাকিম, তার নাম আপনারা ইতিমধ্যেই জানেন, নীলফামারী ৪ আসনের এমপি। তিনি সংসদে দেদারসে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে গেলেন। নিজের বাপকে নিয়ে মিথ্যা কথা বললেন, নিজের জীবিত বাপকে মেরে ফেললেন। এটাই কি তাদের ন্যায়? এটাই কি তাদের ইনসাফ? এটাই কি তাদের সততা? মানুষ ব্যাপক আকারে প্রশ্ন করছে। যখন তিনি বক্তব্য দিলেন, মানুষ সবই জেনে গেল তার বাবা জীবিত। তার জন্ম নিয়েও মানুষ প্রশ্ন তুলেছে যে ১৯৭১ সনে যদি তার বাবা মারা যায় মুক্তিযুদ্ধ চলাকালে, ৮১ সনে তিনি কিভাবে জন্মগ্রহণ করেন। এরপরেই মিডিয়ার প্রচেষ্টায় বেরিয়ে এলো আব্দুল মুন্তাকিমের ভয়াবহ মিথ্যাচার। তিনি শুধুমাত্র একজন জামাত নেতাই নন, তিনি একজন হাফেজও বটে, যিনি কোরআন যার মাথায় রয়েছে। কিন্তু সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন। কেন বললেন? বললেন নিজেকে, নিজের পরিবারকে মুক্তিযুদ্ধের সন্তান বা মুক্তিযুদ্ধের আদর্শগত ব্যক্তি হিসাবে উপস্থাপনের জন্য। কেন একজন জামাতের নেতাকে নিজেকে মুক্তিযুদ্ধের আদর্শগতভাবে বা তার পরিবারের সবাই মুক্তিযুদ্ধের আদর্শে এবং মুক্তিযুদ্ধের সময় জীবন দিয়েছে, এই জিনিসটা উপস্থাপন করতে হলো? এখানেই রাজনৈতিক অনেক রহস্য ঘেরা রয়েছে। যেমন ধরেন যে বিএনপির এখন পলিটিক্যাল স্ট্যান্ড, তারা একাধারে মুক্তিযুদ্ধের পক্ষে, একাধারে তারা জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেটারও পক্ষের শক্তি। পাশাপাশি ৯০-এর গণ অভ্যুত্থানও তাদের হাত দিয়ে হয়েছে, তারা এরকম বলে থাকে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন যেটা ইতিবাচকভাবে বাংলাদেশের জনগণের পক্ষে গেছে, সেগুলোর সব কিছুতে বিএনপি সেটির পক্ষে ছিল। কিন্তু জামাতের ইতিহাস যদি আপনি ঘাটেন, ৭১-এ তাদের ভূমিকা ছিল ভিন্ন। বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তারা হাত মিলিয়ে বাংলাদেশের মানুষের উপর তারা নিপীড়ন চালিয়েছে। সেই দলের নেতারা এখন নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে কেন হাজির করার চেষ্টা করছেন? কেন তারা বলার চেষ্টা করছেন তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজনের আশপাশে কেউ না কেউ যদি মুক্তিযোদ্ধা থেকে থাকেন বা মুক্তিযুদ্ধে কোনো কিছু করে থাকেন, সেটাকে খুব ফলাও করে প্রচার করছেন? এখানেই রাজনীতির নানান হিসাব নিকাশ রয়েছে। আমি আগে আব্দুল মুন্তাকিমের কথাটা একটু বলি। আব্দুল মুন্তাকিম ১৪ই জুন সংসদে যে বাজেট অধিবেশন চলছে, সেখানে তিনি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে বলে উল্লেখ করেন এবং তিনি তারপরে একে একে বলা শুরু করেন। তিনি বলেন, আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধের শহীদ। আবারও শুনুন, আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধের শহীদ। তার বাবা জীবিত, ছেলের জন্য দোয়া চাইলেন দুদিন আগে। মানে যখন এই ঘটনা ঘটলো তখন হচ্ছে ছেলের জন্য বললো যে আমার ছেলের জন্য সবাই দোয়া করেন, সে অনেক ভোট পাইছে। আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারের ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমি জুলাই যোদ্ধা। খুব ইন্টারেস্টিং। আমার বাপদাদার মানে ১৯ জনের ১১ জনই মুক্তিযোদ্ধা, পরিবারের ৪৭ জন, মাও নাকি মুক্তিযুদ্ধের সংগঠক। সার্টিফিকেট আছে। একটা বাংলাদেশের একটি পরিবারের যদি ৪৭ জন, তিনি বলছেন পরিবার, তো আমি ধরলাম আত্মীয় স্বজন মিলায়া তার পরিবারে যে ১৯ জন ১১ জন মুক্তিযোদ্ধা, এটাও বাংলাদেশের জন্য একটা রেকর্ড যে বাপ চাচা সবাই মিলে হচ্ছে একসঙ্গে মুক্তিযুদ্ধ করতে গেলেন ১১ জন এক পরিবারের। এটা মোটামুটি রেকর্ড। এবং ওই পরিবারকে নিয়ে মনে করেন যে ইতিমধ্যেই বাংলাদেশের ৭১ থেকে এখন পর্যন্ত হাজার হাজার নিউজ হয়ে যেত। আমি কখনো শুনিনি।
যে আব্দুল মুন্তাকিমের পরিবারে বা বাংলাদেশে এমন কোনো পরিবার আছে যেখানে 11 জন মুক্তিযোদ্ধা হয়তো থাকতেও পারে, তাদেরকে নিয়ে হয়তো কথা হয়েছে, কিন্তু আব্দুল মুন্তাকিমের পরিবার নিয়ে কোনো কথা হয়নি। অর্থাৎ তিনি এই সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো বলেছেন সবই মিথ্যাচার, ভয়াবহ মিথ্যাচার। এখানেই প্রশ্ন উঠে যে সততার কথা তারা বলেন, যে ন্যায়ের কথা বলেন, যে ইনসাফের কথা বলেন, সেটা কি শুধুমাত্র তারা বলার জন্যই বলেন, ভোট পাওয়ার জন্য বলেন, নাকি সেটা তারা আদৌ ধারণ করেন? তিনি স্পষ্টত সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন। তার এলাকার অনেক মানুষের সঙ্গে আমি যোগাযোগ করেছি, তাদের অনেকেই বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, যে হচ্ছে যে তার পরিবারের এতজন মুক্তিযোদ্ধা, এরকম কোনো ইতিহাস আমরা জানি না। তিনি কোথা থেকে বলছেন? আব্দুল মুন্তাকিমের পরিবারের 11 জনের যদি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট থাকে, শো হয়ে যেত এতক্ষণে। বট বাহিনী আরও আগে যোগাযোগ করে এই সার্টিফিকেট প্রদর্শন করতেন। তার বাবারও যদি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট থাকতো, এটা অনেক আগে ফেসবুকে বা সামাজিক মাধ্যমে চলে আসতো। তার কোনোটাই আসেনি, যেহেতু এখন পর্যন্ত এটা যে তার পরিবারের তেমন কোনো মুক্তিযোদ্ধা নেই, তিনিই প্রকাশ করতেন। আমি তার ফেসবুক ঘেঁটেছি, তার এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, এমন কোনো কিছু পাইনি। 1,26,000 ভোট পেয়েছেন নীলফামারী 4 আসন থেকে, বিপুল ভোট পেয়েছেন। জাস্ট ভোটারদের হৃদয় ভেঙে দিয়েছেন। যদিও কারো কারো হৃদয় ভাঙবে না, কেননা তারা তো তাকে বিশ্বাস করে, জামাতের লোক মনে করে বা দাঁড়িপাল্লার ভক্ত হিসেবেই তাকে ভোট দিয়েছেন। কিন্তু বাকি যারা নিরপেক্ষ তাকে ভোট দিয়েছেন অন্য দলের, তাদের বিশ্বাস ভেঙে গেছে যে আমার নেতা বা আমার এমপি সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন, সেটাকে আমি কিভাবে সাপোর্ট করব? বা একজন হাফেজ, একজন জামাত ইসলামের নেতা যিনি সততা, ন্যায়, ইনসাফের কথা বলেন, তিনি কিভাবে মিথ্যাচার করেন? এটা শুধুমাত্র তাকে ক্ষতিগ্রস্ত করেনি, পুরা জামাতের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি বলতে পারেন যে হচ্ছে প্রতিটা দলে এরকম কথাবার্তা বলা কেউ না কেউ আছে, কিন্তু জামাতের রাজনীতিটা খুবই রিস্কি এই জন্যই, একে তো তাদের ধর্মভিত্তিক রাজনীতি করে, এখানে আপনি কোনো পাপ করতে পারবেন না। জামাতের আপনি যদি পলিটিক্যাল রেগুলেটরিটিস দেখেন, বা এখানে যদি আপনি তাদের ক্লজেসগুলো দেখেন, যে আপনি প্রেম করতে পারবেন না, তারপরে নানান কিছুর ক্ষেত্রে বিধিনিষেধ আছে। ধর্ম যেভাবে বিধিনিষেধ দিয়েছে, আপনি চাইলে কোনো মেয়ের দিকে তাকাইতে পারবেন না, এরকম প্রমাণ বা ছবি তুলে কেউ দিতে পারলে আপনার সঙ্গে সঙ্গে পথ চলে যাবে। সেই জামাতের নেতা সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করলেন, জামাত কি ব্যবস্থা নিবে? এটাও প্রশ্ন উঠেছে। একজন মিথ্যা কথা বলা নেতাকে কি জামাত রাখবে? যদি আব্দুল মুন্তাকিমকে জামাত তাদের সঙ্গে রাখে, এখনও বিশ্বাস করে নিতে হবে একই ধারার রাজনীতি জামাতও করার চেষ্টা করে। জামাতের সেখানকার যে একজন নেতা, তিনি বলছেন এটা স্লিপ অফ টাং। এটা স্লিপ অফ টাং না, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, এবং মিথ্যা কথার জন্য গুনাহ লেখা হয়, এবং এটা তিনি গুনার সমপর্যায়ের কাজ করেছেন। হয়তো তওবা করলে হয়তো মওকুফ হবে, কিন্তু তিনি যে কাজটি করেছেন এটা গুনাহ করার মতো কাজ। এবং একজন সৎ, ন্যায় ইনসাফের রাজনীতি করা ব্যক্তি কখনো এই মিথ্যা কথা বলতে পারে না। তাহলে তার যে পুরো সিস্টেম, তাহলে তার যে পুরো ব্যবস্থা, সেটার উপর মানুষের বিশ্বাস উঠে যায়। এখন কথা হলো, তিনি কেন মুক্তিযোদ্ধা সাজতে চাইলেন, এবং তিনি কেন তার পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে উপস্থাপন করার জন্য এরকম ভয়াবহ মিথ্যাচার করলেন, এবং বাপকে পর্যন্ত, জীবিত বাপকে মৃত বানিয়ে ফেললেন। মুক্তিযুদ্ধ একটা লাভজনক জিনিস। আপনি যখন একই সঙ্গে মুক্তিযুদ্ধ হবেন, 90-এর গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হবেন, এবং 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হবেন, আপনি মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সবগুলোর সঙ্গে ভালোভাবে, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এবং রাজনৈতিকভাবে আপনার ফায়দা অনেক বেশি। জামাতে আছেন, এটার একটা পলিটিক্যাল স্টিগমা আছে। স্টিগমা না, এটা বাস্তবতা। এটাকে মানুষ স্টিগমা কেউ কেউ বলেন, আমি আসলে এটাকে বাস্তবতাই বলতে চাই। পলিটিক্যাল বাস্তবতা আছে, সেটা হচ্ছে স্বাধীনতার বিরোধিতা করা। তো সেখানে স্বাধীনতার বিরোধীদের দলের থেকে যদি নিজেকে প্রমাণ করে নিতে পারেন আমার পরিবার স্বাধীনতার বিরোধিতা করেনি, সেখানে আপনি একটা প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। জামাতের যে 2-1 মুক্তিযোদ্ধা সংসদে আছেন, সাতক্ষীরার একজন এমপি আছেন, তাকে আলাদাভাবে সম্মান করা হয়, স্পিকারও কয়েকবার ট্রেস করেছেন। সেক্ষেত্রে যদি আব্দুল মুন্তাকিমও সেই জিনিসটা পান আর কি, সংসদে আলাদা একটু কদর পেতে চান বা নিজেকে এস্টাবলিশ করতে পারেন, সেই কদরটা পাবেন। পাশাপাশি তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে কী চাচ্ছেন। একাধারে মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা, এই যে এটা রাজনৈতিক বেনিফিট, সেই বেনিফিটটা তিনি নেওয়ার চেষ্টা করছেন। মূলত এই কারণেই তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাজতে চাচ্ছেন, যার জন্য তিনি সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ভয়াবহ মিথ্যাচার করেছেন, নিজের জীবিত বাপকে মেরে ফেলেছেন।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্ভবত এটা খুবই বিরল একটি ঘটনা। এরকম ঘটনা নিজের জীবিত বাপকে মেরে ফেলা এটা সম্ভবত আর কারো দ্বারা সম্ভব হয়নি। যিনি করেছেন তিনি একজন ন্যায়, সততা এবং ইনসাফের রাজনীতি করা ব্যক্তি, তার উপর একজন হাফেজ। তিনি তার জীবিত বাপকে মৃত করে ফেললেন। আমাদের রাজনীতিকরা অনেক মিথ্যাচার করেন, অনেক দুর্নীতি করেন, অনেক অপকর্ম করেন, কিন্তু বাপকে, জীবিত বাপকে মৃত বানিয়ে ফেলা, এরকম অপকর্ম সম্ভবত এই বাংলাদেশে প্রথমই দেখা গেছে। আমি এর আগে দেখিনি। ইতিহাসে যদি থেকে থাকে আপনারা নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।